দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা জুটি প্রথাটা আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত নিতে। শাকিব খানের সাথে নিশ্চয়ই এবারও একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি আসলে আপনার কেমন লাগছে? যে কোনো কাজ প্রশংসিত হলে বা দর্শক বৃন্দ যারা দেখেন এক্সপিরিয়েন্স করেন তাদের কাছে ভালো লাগলে সেটা আসলেই মন ছুঁয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে গুড কম্পিটিশন শুড বি দেয়ার। একটা তো কম্পিটিশন হিডেন, একটা গুড কম্পিটিশন তো থাকবেই। ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা চরিত্রের মতো হয়ে ওঠা ইটস এ ভেরি লং প্রসেস। আর এটা খুবই শর্টলি বলে ফেলাটা খুব বোকামি হবে, এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবো না। এটা একটা জার্নি, একটা চরিত্রের একটা জার্নি, যেটা শিহাব ভাই তার লিখনির মাধ্যমে আনছে। যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে তৈরি করা হয়েছে, আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল। আমার বাড়তি একটা মনোযোগ ছিল। আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোর্ট্রে করতে পছন্দ করি। সো আমার রিয়েল লাইফ অবজারভেশন, বিভিন্ন চরিত্রের সাথে ওঠা বসা। আমি নিজেকে অভিনয়ের মানুষ, অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে এস্টাবলিশ করতে চাই। আমি যখন থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে অভিনয় জিনিসটা ঢুকেছে তখন থেকেই আমার চেষ্টা যে গ্র্যাজুয়ালি আমি ভালো করব, সেটা যে পর্দায় হোক না কেন। আমার কাছে মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। তো আমার কথা হচ্ছে গুড স্ক্রিপ্ট যাদের ভেতরে থাকে, গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড স্টোরি, তারা যে কোনো মাধ্যমেই কাজ করবে। আমার ক্ষেত্রে সেটার দ্বিমত না। এখন গ্র্যাজুয়ালি আমার পছন্দ মতো আত্মসুরঙ্গ দাগি একটা অনবদ্য একটা গল্পের ছবি, সেটা আমার কাছে এসেছে। আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম তাহলে হয়তো বা আরও লেট হতো আমার আসতে, আরও ওয়েট করতাম। আদারওয়াইজ গুড স্ক্রিপ্ট হলে ওটিটি বা নাটকে আমাকে দেখা যেত। আমরা বলতাম যে আফজাল সুবর্ণা, বেলিয়াপা পিচুসদা, হ্যাঁ, মিতা আপা আলমনসুর, এরকম অনেক জুটি আমরা এক্সপিরিয়েন্স করেছি। পরের বর্তীতেও জাহিদ ভাই, তকির ভাই যখন তারা ছিলেন তখনও একটা জুটি প্রথা ছিল। আমাদের সময় আমরা বিভিন্ন সময় আমরা এক্সপিরিয়েন্স করেছি যে জুটি প্রথাটা আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত নিতে। অনেকে বলতো যে তারা এক হয়ে কাজ করে, এটা জুটি না। তো আমার কাছে সবসময়ই মনে হয় যে এই যে জুটিটা হয়ে ওঠা, এটা একটা ব্লেসিংস। এটা অনেকে অনেক বছর ট্রাই করেও কিন্তু একটা জুটি আসে। হ্যাঁ, আমার কাছে এটা সবসময় মনে হয় ব্লেসিংস, যে দুজন মানুষ একসাথে পারফর্ম করছে, সেটাকে অডিয়েন্স একদম গ্রহণ করে নিল, এটা একটা ব্লেসিংস। যেটা আমার সাথে মেজামিনের ছিল, আমার সাথে তিশার ছিল। এটা সত্য যে আমার সুরঙ্গের আমার ফিমেল কো আর্টিস্ট তমা মির্জা, দাগিতেও সে আমার ফিমেল কো আর্টিস্ট। এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে নেয় তাহলে তো ইটস গোনা বি এ ব্লেসিংস ফর আস। আমি এটাকে খুব পজিটিভলি নেই। আর এটার বাইরেও যদি আমি সুরঙ্গের কথা বলি, তখন একটা প্রশ্ন ছিল যে হোয়াই তমা মির্জা। আমার মনে হয় সেটার অ্যান্সার আপনার সুরঙ্গ সবাই পেয়ে গিয়েছিল। অ্যান্ড আমি দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা। আমি বললাম যে ভাই, এটা তো আর আমার একতেরে নাই, নায়িকা কে হবে সেটা তো আর আমি সেট করি না। সেটার উত্তর দিতে পারবে শিহাব শাহিন বা আমাদের প্রডিউসিং টিমের শারিয়ার শাকিল। তো কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আফটার ওয়াচিং দাগি সবাই আবার অ্যান্সারটা পেয়ে যাবে যে হোয়াই তমা মির্জা। পারফর্মারের উপর যে আস্থার জায়গাটা, সেটা যেমন শিহাব শাহিনের আমার উপর তৈরি হয়েছে, এবং আমার যেমন অ্যাজ এ ডিরেক্টর শিহাব শাহিনের উপর একটা বন্ডিং তৈরি হয়েছে। তো শুধুমাত্র জুটি যে তমা মির্জা আর আমার, তা না। আমার জুটি কিন্তু একজন শারিয়ার শাকিলের সাথে। আমার সুরঙ্গের প্রডিউসার উনি, আমার দোস্ত মানুষ, এবং দাগির প্রডিউসার উনি। সো এনি হেলদি জুটি বা হেলদি আমি বলবো সিঙ্ক্রোনাইজেশন অ্যাজ এ টিম যখন সিঙ্ক হয়ে যায়, এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস। এটা শুধুমাত্র পারফর্মারের ক্ষেত্রে হয় না, যুগে যুগে ডিরেক্টররা একই ডিওপি নির্ভর, এটা সিন্ডিকেট না। কারণ তার সাথে তার বোঝাপড়াটা অনেক সুন্দর। একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে যে তালমিল, সেটা তার বোঝাপড়াটা, এটাকে আমি বলি বোঝাপড়া। সো আমরা ব্লেসড যে আমরা আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি এবং একইভাবে, এবং এটা দর্শক পছন্দ করছে। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর কমপ্লিমেন্ট লাগে যে একটি চরিত্র যখন আমরা ধারণ করি বা পোর্ট্রে করি, সেখানে আমি সবসময় বলি যে একটা অ্যাক্টিংয়ের গ্রাফ বা কনসিস্টেন্সি থাকতে হয়। হ্যাঁ, এটা একটা কবিতার মতো বা একটা গল্পের মতো, একবারে বলে ফেলা। ডিফারেন্ট সময় ডিফারেন্ট এক্সপ্রেশন, ডিফারেন্ট মনে হয় যে আলাদা, হঠাৎ করেই উনি। তো এই যে অডিয়েন্স যখন বলে যে একটা ধারাবাহিকতা,
বা আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যখন বলে যে এই কনসিস্টেন্সি পাওয়া গেছে, যে না এটাকে দেখেই মনেই হয়েছে যে তুমি এটা ধারণ করছো বা জার্নিটা কনসিস্টেন্ট ছিল, তো সেটা আমার কাছে অনেক বেশি ভাবায়। অপু যে ক্যারেক্টারটা করছে আমার মনে হয় না যে এত সুইচিং, এত ইন্টেন্স পারফরমেন্স আমি ওর লাস্ট কবে দেখছি আমি ভুলে গেছি। একজন তমা মির্জা যে জেরিন করছে, একটা সুনেরা, প্রত্যেকটা চরিত্র একটা পিলার, কোনো একটা পিলার যদি নড়ে যায় তাহলে চরিত্রটা পড়ে যায় এবং গল্পটা আর শেষ হয় না। একজন মনিরা মিঠু জায়গা অনুযায়ী তার যে সে যে ডেলিভার করছে, সো আমি সবাইকেই, সর্বোপরি আমার মেন্টর ডিরেক্টর শিহাব শাহীন, আমি থ্যাঙ্কফুল যে এত একটা সুন্দর গল্প। আমি তো গল্পের পাগল, মানে এটা আমার জীবনের সাথে তাহলে রয়ে যাবে আর কি। আমার এটা মনে হয় যে আমি সবসময় ইচ্ছে ছিল যে প্রথম কয়েকটা কাজ গল্প নির্ভর করব, একদমই রুট লেভেলে। কারণ যখন আমরা একটু হাইপো জায়গায় নিজেদেরকে এন্ডোর্স করে ফেলি, আমি নাটকেও দেখছি এটা, তখন অডিয়েন্স আর এই গল্প নির্ভর জায়গা রিসিভ করতে চায় না। সো আমার প্রথমে এখন শুরুর দিকে সবসময় ইচ্ছে হচ্ছে গল্প নির্ভর কাজ করা। একটা বিষয় তো শঙ্কা ছিল যে এই আমাদের দেশের এই পরিস্থিতির পর সবাই কি সিনেমা হলে একসাথে একযোগে আসতে পারবে কিনা। সেই জায়গায় তো আমি জাস্ট ইটস এ গুগলি, মানে গুগলির মতো সবাই ঈদের আমেজে সবাই ঈদের ছবি দেখছে এবং সবগুলো ছবি দেখছে বিভিন্নভাবে, বিভিন্ন সময় তারা বেছে নিয়েছে দেখা। সো এটা আমাদের বলা যায় যে আমরা যারা সিনেমার মানুষ, আমরা যারা অভিনেতা অভিনেত্রী, যারা ক্রিয়েটিভ জায়গায় আছে, তাদের জন্য তো খুবই সুখবর।